নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাচ্ছাদার দই পরোটার রেসিপি। বন্ধুরা, এটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। এটা বানানো এত সহজ যে কেউ কিন্তু এই লাচ্ছাদার দই পরোটা খুব সহজেই বানিয়ে নিতেই পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে কিভাবে লাচ্ছাদার দই পরোটা বানানো যায় সেটা শুরু করা যাক। লাচ্ছাদার দই পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি টক দই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্কির সাহায্যে নুন, চিনি, সাদা তেলকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, সমস্ত ময়দাটা আমি এই টক দই দিয়ে মাখবো। এখন আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা অনেকটাই নরম করে মেখেছি দেখুন। এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে ডোটাকে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। সাদা তেল দিয়ে ডোটাকে আমি আবারও সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি একটি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ময়দা আর নিয়ে নিচ্ছি 3 টিস্পুন সাদা তেল। এবার ময়দা আর সাদা তেলটা খুব ভালো করে মিক্সড করে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দা আর সাদা তেলকে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা কতটা সফট হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। ডোটাকে প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। ডোটা থেকে আমি রুটি পরোটার সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা থেকে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। পরোটাকে বেলে নেওয়ার জন্য আমি বেলন চাকির উপর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরপর এক একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচিটাকে আমি একটা বড় রুটির আকারে বেলে নিয়েছি। এরপর ময়দা আর তেলের যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে রুটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দা আর তেলের মিশ্রণটাকে রুটির চারিদিকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এই রুটিটাকে অনেক অংশে কেটে নিচ্ছি। রুটিটা চারিদিক থেকে কেটে নিয়েছি। এরপর এক একটা অংশ এইভাবে দেব। একটার ওপর একটা আমি রুটির অংশগুলোকে এইভাবে চাপিয়ে নিচ্ছি।
রুটির সবকটা কাটা অংশ এইভাবে চাপিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে একটু মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে মুখটাকে চেপে নিয়ে আবারও এটাকে গোল করে নিতে হবে। আমি আবারও লেচির মতো তৈরি করে নিয়েছি। এরপর অল্প একটু ময়দা দিয়ে এটাকে রুটির আকারে আবারও বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা পরোটা বেলে নিয়েছি। এটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি একই রকম পদ্ধতিতে আরেকটা পরোটা বেলে দেখাচ্ছি। একই রকমভাবে অল্প একটু ময়দা নিয়ে এর উপর একটা লেচি বসিয়ে আমি প্রথমে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। বড় রুটি তৈরি করে নেওয়ার পর এর ওপরে 1 চামচ ময়দা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে রুটির চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দা আর তেলের মিশ্রণকে খুব ভালো করে রুটির চারিদিকে মাখিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রুটির চারিদিকটা এইভাবে কেটে নেব। ছুরির সাহায্যে রুটি চারিদিকটা কেটে নিয়েছি। এবার আমি একটা পার্ট একটার ওপর একটা বসিয়ে নেব। রুটির সমস্ত পার্টটা আমি বসিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে একটু মুড়িয়ে গোল করে একটা লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি আরেকটা পরোটা বেলে নিয়েছি। একই রকম পদ্ধতিতে আমি সব কটা পরোটা বেলে নেব। এবার এই পরোটাগুলোকে আমি ভেজে নেব। পরোটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 মিনিট অপেক্ষা করার পর পরোটাকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রথমে পরোটাকে হালকা করে সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পরোটার 2 পিঠ হালকা করে সেঁকে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে 2 পিঠ লালচে করে ভেজে নিয়েছি। আমাদের পরোটা রেডি হয়ে গেছে। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত দই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি।
একই রকম পদ্ধতিতে আমি সমস্ত দই পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা পরোটা বেলুন চাকের মধ্যে রেখে দুটো হাতের সাহায্যে এইভাবে পিটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতগুলো লেয়ার তৈরি হয়েছে এই পরোটার মধ্যে। এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা পরোটায় অসংখ্য লেয়ার থাকবে। এবার আমি সমস্ত দই পরোটাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত পরোটাগুলো আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, কত লেয়ারযুক্ত তৈরি হয়েছে পরোটাগুলো, আর একেবারে নরম তুলতুলে। তাহলে দেখলেন তো বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টের মতো দারুণ টেস্টি বাড়িতেই কিন্তু দই পরোটা বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই দই পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।